বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে শেষে কিনা ইরানের কাছেই ধরাশায়ী হতে হলো। শুধু ধরাশায়ী নয়, বরং একরকম লজ্জাজনক অবদস্থই বলা চলে। বিশ্বের আর কোন দেশ এমন সাহস দেখাতে পেরেছে? একমাত্র ইরান ছাড়া। গত কয়েক দশক ধরে প্রতাপশালী যুক্তরাষ্ট্র তার দুর্দান্ত প্রতাপের জেরে বিশ্বজুড়ে আধিপত্যের জাল বিস্তার করে রেখেছিল, যা কিনা খোদ চীন কিংবা রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোও এড়ানোর সাহস করেনি। কিন্তু এবার ইরান সেই জালকে শুধু এড়ায়নি, বরং যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের ধারণাকেই উলটপালট করে দিয়েছে। তবে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেকে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত করল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একজন সহকারী মোহাম্মদ মুখবির বলেছেন, একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মুখবির বলেন, মার্কিন পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি নব উত্থিত পরাশক্তি হিসেবে ইরান এমনভাবে লড়াই এগিয়ে নিয়ে যাবে যা ইরানের জনগণের জন্য মঙ্গলজনক হবে। প্রশ্ন হল, ইরান কিভাবে নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল? ইরান মূলত তাদের উন্নত ড্রোন প্রযুক্তি, নিখুঁত মিসাইল সিস্টেম এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে ধরাশায়ী করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো, মার্কিন রণতরীর গতিবিধি নিয়ন্ত্রণ করে ইরান তার সক্ষমতা প্রমাণ করেছে। মুখবির ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবির কথাও উল্লেখ করে বলেন, ট্রাম্প অনেক আজেবাজে কথা বলেন। এছাড়াও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা, মার্কিন ড্রোনের গতিপথ রুখে দেওয়া কিংবা আকাশপথে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হুমকির প্রতি ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকেই রীতিমতো ধুসিয়ে দিয়েছে। ওয়াশিংটনের তীব্র নিষেধাজ্ঞা আর সামরিক আগ্রাসনের পরেও তেহরান যেভাবে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে একরকম অপদস্থই করেছে। ওদিকে হুরমুজ প্রণালী নিয়েও জল কম খোলা হয়নি। এক হুরমুজ প্রণালীতেই ইরান রীতিমতো যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী এই সংকীর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। একই সাথে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে। সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপের মুখে পড়ে যায়। এ বিষয়ে মোহাম্মদ মুখবির জোর গলায় বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরানের ইচ্ছা ছাড়া তা খোলা হবে না। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন অদম্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তাদের দীর্ঘমেয়াদী প্রতিরোধ নীতি এবং কৌশলগত জোট গঠনের মাধ্যমে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করে ইরান এখন আর আগের মতো একঘরে নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক বিকল্প বলয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজস্ব অর্থনীতি ও প্রযুক্তিকে সচল রাখার সক্ষমতা ইরানকে অন্যান্য উন্নয়নশীল দেশের কাছে সাহসের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ করার মাধ্যমে ইরান এখন একক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে একটি বহুমুখী বিশ্ব গড়ার প্রধান কারিগর হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এর ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাধ্যমে ইরান নিজেকে নব উত্থিত পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইমন আলী, নিউজ 24।